আইএসএফ এর নেতাদের মতো ভাঁওতা দেয় না আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা মুখে যা বলে কাজে তাই করে। যত আহলে সুন্নতের নামে বকলমে এসে নওশাদকে সাহায্য করার চেষ্টা করুক আব্বাস সিদ্দিকী, ওকে মনে রাখা উচিত এই নির্বাচনে লেজে গোবরে করে ভাঙড় থেকে ছাড়বো, এটা ওর যেন মনে থাকে। এটা আমি আজকের চ্যালেঞ্জ করে বলছি। ওরা যদি বাঘের বাচ্চা হয়, আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা হলো সিংহের বাচ্চা। ওর বিরুদ্ধে একটা কোলা গাছ দাঁড় করাবো, সেই কোলা গাছ এই ভাঙড়ে জিতবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা মহাসমুদ্র। আমি আব্বাসকে বলবো তোমার বুকের পাটা থাকে, তুমি একবার এতে দাঁড়াও না, ক্যানিং পরিবেশে দাঁড়াও। 21শে জুলাই একটা ঐতিহাসিক শহীদ দিবস। আমরা 21শে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের মধ্যে প্রথম ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তার যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা আগামী 22 তারিখ, এবং এই 22 তারিখের সভাকে সামনে রেখে আমরা প্রত্যেকটি অঞ্চলে আমরা একটা করে প্রস্তুতি সভা করছি, যাতে করে আমরা গোটা ভাঙড় জুড়ে আমরা এই প্রচার পাবলিসিটিটা আমরা বাড়াতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। 22 তারিখে যে 6 লাইনে যে কর্মী সভা, কতটা সাড়া পাবেন বলে মনে হচ্ছে? দেখুন, আমরা এটা তো একটা লিমিটেড রেখেছি। আমরা প্রত্যেকটি অঞ্চলে, যেমন এখানে লাগোয়া 3-4টে অঞ্চল, বেওতাওয়ান, বেওতা টু, বামনঘাটা এবং ভগবানপুর, এই 4টে অঞ্চলে এরা একটু লোক বেশি দেবে। আর অন্যান্য অঞ্চল থেকে আমরা প্রতিটা বুথ থেকে 25, কোথাও 30 আমরা সেই কথা ধার্য রেখেছি। শুধুমাত্র আমাদের কমিটির সদস্যরা আসবে। তারপরেও আমার মনে হয়েছে যে এখানে 10 থেকে কর্মী সভা, প্রস্তুতি সভা, এটা কিন্তু জনসভার রূপ নেবে। আমার মনে হয় 12 থেকে 15,000 মানুষের জমায়েত আমরা 6 লেন হাতিশালাতে 22 তারিখে করতে পারি। বিধানসভায় আপনি যেমন চ্যালেঞ্জ করলেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকীও চ্যালেঞ্জ করলেন যে ভাঙড়ে আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি এসে দাঁড়ায়, কি বলবেন? দেখুন, সেই হাতি ঘোড়া গেল রসাতল, আর মশা মাছি বলে কত জল। আর গ্রামের একটা কথা আছে, কুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। এই নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনের আগে 6 মাস আগে থেকে বড় বড় কথা বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়াবে এবং ফাইট করবে। আমরাও সেদিন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে ও যদি বাপের বেটা হয়, ওর যদি বুকের পাটা থাকে, ও একবার ডায়মন্ড হারবারে দাঁড়াক, লেজে গোবরে করে ছাড়ব। ভোটের ঠিক যখন ভোট ঘোষণা হলো, সেই সময় কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। আবার বলছে ঠিক আবার বিধানসভা নির্বাচনে যখন 9 মাস 10 মাস বাকি, ঠিক সেই সময় আমরা দেখছি এখন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে না, যেহেতু বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বলছে, দাঁড়াবে বলছে। আমি এই মহাসমুদ্রে যেতে গেলে ছোট ছোট খাড়িগুলো পার হতে হয়। আমরা সেই ছোট খাড়ি, আগে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে একটা ফাইট করুক মুখ্যমন্ত্রী, তো দূরের কথা। এবং ওকে যদি ফের আজকের ফের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, 26শে নওশাদকে যদি না হারাতে পারি, যেদিন ভোট গণনা হবে সেই দিন আমি রেজিগনেশন লেটার লিখে দেবো, রাজনৈতিক জীবনে আর কখনো রাজনীতি করবো না। যে কাশেম সিদ্দিকী এতদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসছে, সেই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পেলেন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেই পদ পাওয়া যাবে? দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য করছি না। একদম পাশেই চালতাবেড়িয়া গতকাল আব্বাস সিদ্দিকী আসলেন। তিনি তার বক্তব্যের মধ্যে বললেন যে ভাঙড়ের যত আইএসএফ যারা করে, তারা হচ্ছে বাঘের বাচ্চা বা তারা বীর সন্তান, কি বলবেন? আর ওদের মতো কাপুরুষ নয় যে মিথ্যা কথা বলা। আমাদের ছেলেরা সত্যি কথাটা বলে। ওদের মতো আমি যদি আপনাদের মাধ্যমে নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করি, আব্বাসকে জিজ্ঞাসা করি, ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই প্রতিশ্রুতিটা কোথায় গেল? কোথায় গেল ভাঙড়ের মেডিকেল কলেজ? কোথায় গেল এখানকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ? এতটুকু কন্ট্রিবিউট আছে, এতটুকু ভূমিকা আছে। 4 বছর 4.5 বছর ধরে শুধুমাত্র ভাঙড়কে রক্তাক্ত করা, ভাঙড়ের সংখ্যালঘুদের মধ্যে বিষ ছড়ানো, এর বেশি কিছু করতে পারেনি। তাই যতই মিথ্যা কথা, ভাঁওতা, প্রতারণা যতই দাও না কেন, তৈরি থাকো 26শে। আমরা তো জানি উনি যত জায়গায় আসে ধর্মীয় সভা করতে আসে,
তা আপনার মধ্যে কি মনে হয়, ধর্মীয় সভা করতে আসে না রাজনীতি করতে আসে? এদের মুখটা আর মুখোশটা আলাদা। এই আব্বাসের মুখোশ আলাদা, কারণ আমরা দেখেছিলাম এ একজন সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় দালাল। 2021 সালে এই ভাঙনের মাটিতে স্লোগান দিয়ে বলেছিল সমস্ত মুসলমানরা এক হও। ভারতবর্ষের ইতিহাস জানেও, ভারতবর্ষে 100 জনের মধ্যে 14 জন মুসলমান বসবাস করে। বাংলাতে 100 জনের মধ্যে মাত্র 33 জন মুসলমান বাস করে। যদি সারা বাংলা কি সারা ভারতবর্ষের হিন্দু ভাইরা এক হয়, একটা করে থাপ্পড় যদি মারে, এখানে কেউ আর দাঁড়াতে পারবে? এই ধরনের ধর্মীয় উস্কানি দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে, যাদের বয়স 18, 20, 16, তাদের মগজটাকে ধলাই করে যেভাবে বিশৃঙ্খলা তৈরি করছে, এটা অত্যন্ত লজ্জাজনক। কিংবা তোমাদের এত যদি জনপ্রিয়তা থাকে, তুমি জাঙ্গিপাড়া বিধানসভায় তোমার নিজের ফুরফুরা শরীফ এলাকা দাঁড়িয়ে জিতে এসো, তবে দেখবো তবে তুমি কত বড় জনপ্রিয় নেতা, কত বড় বাপের বেটা। আমি দেখবো আসলে এরা হচ্ছে ধর্মের কালোবাজারি, ধর্ম বিক্রি করে খায়।